বাংলাদেশের ইতিহাসকে 54 বছর পরে বিকৃত করতে চায়, আমার মহান মুক্তিযুদ্ধকে বিকৃত করতে চায়, সেটা শয়তানকে এই কুমিল্লার টাউন হল মাঠ থেকে বলে দিতে চাই, এই বাংলাদেশের মাটিতে যদি রাজনীতি করতে হয় মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে রাজনীতি করতে হবে। এই মহান মুক্তিযুদ্ধকে ধারণ করে বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সেই মহান মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করেই 24-এর গণঅভ্যুত্থানে রাজপথে জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। ভাগ্যক্রমে সেখান থেকে ফিরে এসেছি, কিন্তু যুদ্ধের ময়দানে আপোষ করিনি। একদিকে যেমন 71, একদিকে যেমন 24, এগুলো বাংলাদেশের সম্পদ, বাংলাদেশের অস্তিত্ব, কোনোটাকে অস্বীকার করে কোনোটাকে স্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় বন্ধুগণ, মহান স্বাধীনতার ঘোষককে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম অপসংস্কৃতির সূচনা করেছেন, অপসংস্কৃতির সূচনা করেছেন, কিন্তু এর যে ধাক্কা সেটা নিতে পারবেন না। আমরা তো আপনাদেরকে কিছু বলিনি, জুলাইয়ের পর ধৈর্য ধারণ করেছি। জনাব তারেক রহমানকে নিয়ে নেওয়া স্লোগান এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটি থেকে শিবিরের সন্ত্রাসীরা সূচনা করেছে সর্বপ্রথম জুলাইয়ের পরে। নোংরা রাজনীতি প্রচলন করতে চান, আর ভাই বাংলাদেশের মাটি আপনাদেরকে স্বীকার করে না। এই মাটিতে বসে বাংলাদেশ পন্থীদের উপর আপনারা আঙুল তোলেন, মাথা উঁচু করে জামাত শিবিরের রাজনীতি করার কোন অধিকার বাংলাদেশে নেই। আপনাদের তো কোনো অধিকারই নেই। মহান মুক্তিযুদ্ধে আমাদের নারীদের উপর আপনারা অত্যাচার করেছেন, তাদের সম্মানহানি করেছেন, আমার বাংলাদেশিদেরকে আপনারা হত্যায় সহযোগিতা করেছেন। সেই ইতিহাস কি মিথ্যা? কুমিল্লা টাউন হল মাঠকে দাঁড়িয়ে বলতে হবে সেই ইতিহাস কি মিথ্যা? ভাই মিথ্যা ইতিহাস, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, এরা রাজাকার। কিন্তু আমরা ধৈর্য ধারণ করেছি, আমরা চিন্তা করেছিলাম হয়তো সুস্থ রাজনৈতিক সংস্কৃতি প্রচলনে আপনারা ভূমিকা রাখবেন, কিন্তু আপনারা সেই নোংরামির সূচনা করেছেন, শেষ আপনাদেরকে দেখতে হবে। বন্ধুগণ, গত দুদিন আগে জামায়াতের আমিরের টুইটার অ্যাকাউন্ট থেকে আমার কর্মজীবী নারীদেরকে পতিতার সাথে তুলনা করা হয়েছে। বন্ধুগণ, পরবর্তীতে তারা বলেছে আইডি নাকি হ্যাক হয়েছে। দেখেন, বিশেষজ্ঞরা বলেছে টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা অত সহজ নয়, কিন্তু যদি হ্যাক হয়ে থাকে তাহলে সে যদি খুব বেশি গুরুত্বপূর্ণ পার্সন হয় গোটা বিশ্বে, তার 24 থেকে 72 ঘন্টা সময় লাগে সে আইডি ফেরত পেতে, এবং নর্মালি সেটা 7 থেকে 8 দিন সময় লাগে সেটাকে ব্যাক পেতে। আপনি যখন পোস্ট দিয়েছেন, পোস্ট যখন ভাইরাল হয়েছে, পোস্ট ডিলিট দিয়ে এরপর আপনি পোস্ট দিয়েছেন যে আপনার আইডি হ্যাক হয়েছে, কত সহজে আপনার আইডি হ্যাক করা আবার আপনাকে দিয়ে দিয়েছে, ঠিক বলেছে? আজকে এটা প্রথম নয়, আপনারা দেখে থাকবেন কদিন আগে ডাকসুকে বেশ্যাদের কারখানা বলে অবহিত করেছিল জামায়াত নেতা। 5 আগস্ট পরবর্তী সময় চট্টগ্রামে নারীকে লাথি দেওয়া হয়েছিল, সে আসামিকে যখন গ্রেফতার করা হয়েছে তার জামিনের পরে তার ফুলের মালা দিয়ে বরণ করে নিয়েছিল জামায়াত শিবির। মনে আছে? নারীদের প্রতি তার যে বিদ্বেষ পরতে পরতে প্রকাশিত হচ্ছে। প্রিয় বন্ধুগণ, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উহুদ যুদ্ধে যখন মুসলমানরা ছত্রভঙ্গ হয়ে গেছিল, নুসাইবা বিনত কাব রাদিয়াল্লাহু তাআলা আনহা একজন মহিলা সাহাবিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ঢাল হয়ে তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিলেন। আমার নারীদের ভূমিকা সেই আমাদের ইসলামের প্রথম যুগ থেকে আমার নারীদের ভূমিকা ছিল অকল্পনীয়, অবর্ণনীয়, অসম্য সাহস নিয়ে আমাদের নারীরা এগিয়ে গিয়েছিল। সেই মুহাম্মদ ইসলামের যুগ থেকে, প্রাচীন ইসলামের প্রথম যুগ থেকে আপনি ইসলামের দোহাই দিয়ে ইসলামের কথা বলে আমার নারীদেরকে আপনি ঘরে বন্দী করতে চান? আমার নারীদেরকে আপনি বিভিন্ন ট্যাগ দেন। প্রিয় বন্ধুগণ, দেখেন, আপনি অনলাইনে যান, বিভিন্ন ফেসবুক গ্রুপে ঢুকেন, ওসমান হাদি ভাইয়ের প্রোফাইল পিক দিয়ে দেখেন মেয়েদেরকে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক সংগঠনের ব্যক্তিদেরকে কিভাবে নিকৃষ্ট ভাষায় গালাগালিজ করছে। আপনি যান গিয়ে দেখেন, এটার নাম ইসলাম? আর ভাই কথা বলতে হবে, এটার নাম ইসলাম? ইসলামকে গালিগালাজ সমর্থন করে? ইসলামকে অপপ্রচারকে সমর্থন করে? ইসলামকে পরনিন্দা চর্চাকে পছন্দ করে? তাহলে আর কিসের ইসলামকে ধারণ করে? একদিকে আপনি বলছেন ইসলামকে ধারণ করি, একজন মহিলা তাদের একজন মহিলা সদস্য বলছেন আমরা ইসলামকে ধারণ করি, দলীয় প্রধান হতে পারবে না, সেটাকে ধারণ করি আমরা রাজনীতিতে এসেছি। ঠিক আছে, আপনি সেই ইসলাম ধারণ করেন, কিন্তু আপনি তো দূতাবাসে গিয়ে বলছেন আমরা শরিয়া আইন কায়েম করতে চাই না। আপনি যে গণতন্ত্র কায়েম করতে চান সেই গণতন্ত্র তো আমি আসি, আমি যে গণতন্ত্রের দিকে আগাচ্ছি আপনিও সেই গণতন্ত্রের দিকে আগাচ্ছেন, কিন্তু ইসলামের নামে মানুষকে কেন বিভ্রান্ত করছেন? আমাদের মতো রাজনৈতিক সংগঠনগুলোর বিরুদ্ধে কেন ইসলাম নিয়ে পরনিন্দা চর্চা করছেন? এর নাম ইসলাম নয়। ইসলামের নামে সব থেকে বেশি অনিসলামিক কাজেরা করে যাচ্ছে, সব থেকে বেশি অনিসলামিক কাজেরা করে যাচ্ছে। প্রিয় বন্ধুগণ, কথা বলতে গেলে অনেক কিছু বলার আগে তরুণ সমাজ ইতিমধ্যে আপনারা ভণ্ডামি ধরে ফেলেছেন। এদের রাজনীতি রাশিয়ার রাজনীতি, এদের রাজনীতি দূতাবাসে ধর্ণা দেওয়ার রাজনীতি, এদের রাজনীতি আপনার আছে পলিসি, এরা হচ্ছে অপপ্রচার। আমাদের পলিসি আছে।